আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা গেট বিমের বাউন্ডারির গাঁথনির কাজ করব। অবশ্যই গাঁথনি করার নিয়ম আছে, নিয়ম মেনে আপনি কাজটি করুন। অবশ্যই পরিকল্পনা মাফিক কাজ করবেন, তাহলে কোনোটাই ভুল হবে না। আমরা যদি পরিকল্পনা বাদেই কাজটি করি তাহলে আপনার কাজ ভুল হয়ে যাবে। এই যে আমাদের গাঁথনি করব, আমাদের কলমটি আছে 12 12 12। তাহলে আমাদের গাঁথনির এই এই যে গাঁথনি, এই গাঁথনি থেকে অবশ্যই 1.5 ইঞ্চি এই পাশে বেরো করে দিতে হবে। আর 1.5 ইঞ্চি কাটানো হয়ে আমাদের 5 ইঞ্চি গাঁথনি উঠবে। এই যে ইটটা এইভাবে গাঁথনিটা উঠবে, অবশ্যই মিডিল সোজা। আর আপনি যদি এক পাশে দেন বা এই পাশে দেন ফ্লাশ, তাহলে লোড ক্ষমতা কম নেবে। গাঁথনিটা এইভাবে চুইটে, যখন চাল লাগবে এইভাবে চুইটে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন এই যে এই গাঁথনিটা মিডিল পজিশনে যাতে পড়ে। আর দ্বিতীয়ত অবশ্যই ওয়াটার লেভেল মেনে কাজ করুন। আমাদের এই গ্রেড বিম টপ লেভেল থেকে আমাদের নিয়ে এসে যাচ্ছে ওয়াটার লেভেলটি। এই যে আমাদের কাজের কাঠি রেখেছি, পাটকাঠি। এই পাটকাঠির মাপে আমাদের কাজটি করছে। এই যে এটা হচ্ছে বালির কাঠি, 2 ইঞ্চি অবশ্যই বালি দিয়ে নিয়েছি আমরা। আর এই পাশে আছে আমাদের গর্ত খুঁজে নিয়েছি। অবশ্যই গাছ মাটি থেকে আমরা 1 ফিট থেকে 1.5 ফিট নিচে যাবেন গাছ মাটি ছাড়াও। আর লাস্ট পর্যায়ে দেখে নেবেন যে আমাদের ইটি সলিং লেভেল আছে কিনা। এই যে লেভেল দেখার জন্য আমরা পাটকাঠি থেকে সব জায়গায় লেভেল দেখে নিচ্ছি। আর সুতা রাখার জন্য এভাবে সুতো ব্যবহার করুন। সুতো যদি না ব্যবহার করুন তাহলে একটা হয়ে যাবে এইভাবে, একটা এরকম হেডি তেরি অ্যাকুরেট হবে না। আর বোর মারার জন্য সলিংটি যখন 10 ইঞ্চি সলিং করছেন, এইভাবে ধরে ইটটা হাতের আঙুল থাকবে অবশ্যই এইভাবে, এই সলিংটা এইভাবে করবেন। তাহলে প্রায় 1 ইঞ্চি জায়গা থাকছে আমাদের, এই জায়গাটাই বোর মারিয়ে দিতে হবে। একদিন গাঁথনি করার একদিন আগে অবশ্যই বোর মেরে দেবেন, তাহলে আপনার গাঁথনিটা হবে মজবুত। আর আপনি যদি করেন যে না এই জিনিসটা গাঁথনি দিন একের সঙ্গে জিনিসটা করবো, তাহলে অ্যাকুরেট হবে না।